নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ আর ইসলামের বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবি। আর এই অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত তিনি হযরত মোহাম্মদ তো বটি, এমনকি হযরত আলী এবং সেই সঙ্গে হযরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান এবং সেই সঙ্গে এই রাজ্য কমিটির চেয়ারম্যানও বটে, অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ভাইস চেয়ারম্যান, হাওড়া জেলার বাগনানের খাজুটের খানকা শরীফের পীর ও মুর্শিদ, ভারত গৌরব সম্মানে ভূষিত সৈয়দ সাইফ আলী আল কাদরি সাহেবকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। কাদরি সাহেব, আগামী 19শে মার্চ মঙ্গলবার চৌঠা চৈত্র সেদিনকে রাত্রে খানকায়ে কাদেরিয়ায়ে হুসেনিয়ায় হযরত মোহাম্মদের 34তম পবিত্র বংশধরের 34তম উরুস উৎসব বাগনারের খাজুটের খানকা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে। এটা আগের দিনই আপনি জানিয়েছিলেন। এই অনুষ্ঠানের প্রস্তুতি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে? সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। আপনি যখন বললেন তো আমি আবার পুনরায় একবার আমি নিমন্ত্রণ দিয়ে দিই, আমি ইনভিটেশন দিয়ে দিই যে আগামী চৌঠা চৈত্র 19শে মার্চ মঙ্গলবার দিনগত রাত্রিতে খানকায়ে কাদেরিয়া হুসেনিয়ার প্রাঙ্গণে, যেটা হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত খাজুট্টি গ্রামে অবস্থিত, সেই খানকা শরীফে পবিত্র উরুস উৎসব, যেটাকে বলা হয় উর্স মোবারক, অর্থাৎ যেটাকে মহাসম্প্রীতি সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমি পুনরায় আবার একবার বললাম, এবং ইনশাআল্লাহ নেক্সট সানডে যেটা আছে আগামী অনুষ্ঠানের আগে, সেটা তো ইনশাআল্লাহ ঘোষণা করার চেষ্টা করব। এবারে আপনার বক্তব্য হচ্ছে যে প্রস্তুতিটা কোন জায়গায় রয়েছে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, একদম মানে খুব ভালো রেসপন্স, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এটা তো সর্বধর্ম নিয়ে অনুষ্ঠানটা হয়। এখানে কে কোন ধর্মের, কে কোন জাতের, কে কি পোশাক পরে, কে কেমন দেখতে, কে কি কার কি ধর্মগ্রন্থ, সেটা দেখা হয় না। এখানে সেই ক্যাটাগরির মানুষ আসবে যারা হচ্ছে ধর্মীয় মানসিকতা নিয়ে চলে, অর্থাৎ একটা প্রপার হিউম্যান হতে গেলে তার মধ্যে যে হিউম্যানিটি দরকার, একটা ইনসান হতে গেলে যে ইনসানিয়ত দরকার, একটা মানুষ হতে গেলে যে মনুষ্যত্ব দরকার, এই জিনিসগুলো আমাদের মূল রিকোয়ারমেন্ট। আর এইগুলো যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে প্রপার মানুষ, এবং সেই প্রত্যেকটা মানুষ আমাদের এই অনুষ্ঠানে আমরা তাদেরকে আহ্বান করি। জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সর্বধর্মের মানুষকে আমরা আহ্বান করি। ইনশাআল্লাহ আশা রাখবো প্রত্যেকটা ক্যাটাগরির মানুষ এখানে এসে উপস্থিত হবেন, এবং আয়োজন একদম দ্রুত গতিতে এগোচ্ছে, সমস্ত কিছু অ্যাজ পার প্ল্যান হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবং গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত প্রোটেকশন, গভর্নমেন্টের তরফ থেকে যা যা সরকারি প্রক্রিয়া রয়েছে, সেগুলো আলহামদুলিল্লাহ প্রায় সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। পুলিশের তরফ থেকে যা যা এত বড় একটা জমায়েত করতে গেলে, গ্যাদারিং করতে গেলে পুলিশের ক্লিয়ারেন্স লাগে এবং পুলিশের তরফ থেকে পারমিশন লাগে ইত্যাদি ইত্যাদি, সেগুলো প্রায় শেষের পথে, কোনো অসুবিধা নেই, সবই ঠিকঠাক আছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু সর্বসা করে যা বলতে পারবো যে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই হবে আশা রাখছি ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে এই পবিত্র উরুস পাকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সব ধর্মের মানুষই একদম একদম সর্বধর্মের মানুষকে আমরা আসার জন্য, এবং গত বছর আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। কাদরি সাহেব, ওভারঅল আপনাদের যা বিরাট কর্মকাণ্ড, তাতে আমি সচক্ষে যেটা দেখেছি, নয় করেও কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা খরচা হয়, কারণ প্লাস মাইনাস প্রায় 1 লাখ মানুষ বিভিন্ন জায়গা থেকে সেখানে এসে ভিড় করে থাকেন। এবং আমরা বিভিন্ন সূত্র মারফত আমাদের এই সাংবাদিকতার তাগিদে খবর নিয়ে জেনেছি যে কোনো রকম ভাবে এই অনুষ্ঠানের জন্য, অর্থাৎ উরুস উৎসবের জন্য, খাজুটের খানকা শরীফে যে উরুস উৎসব অনুষ্ঠিত হয়, সেখানে কোনো রকম ভাবেই কিন্তু বিল ছাপিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তোলা বা ডোনেশন নেওয়া, কিংবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, শিল্পপতি বা ব্যবসাদারদের কাছ থেকে সেখান থেকে ভয় দেখিয়ে টাকা তোলা বা তোলাবাজি করা, গাড়ি থামিয়ে টাকা আদায় করা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনারা করেন না, মানে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অন্তত আমরা পাইনি।
তাহলে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা জানতে ইচ্ছে করে কাদেরী সাহেব যে তাহলে এই টাকার উৎস কি, কোথা থেকে আসে এত টাকার এই খরচ? হ্যাঁ, দেখুন প্রবীরবাবু, এই প্রশ্ন আমাকে বহুবার এই প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। শুধু আপনার এখানে নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন মানুষও এরকম ধরনের একটা চিন্তা ভাবনা করেন যে খানকা শরীফে এই যে বাৎসরিক উরুস মোবারক, এই মিলন উৎসবে, সম্প্রীতি উৎসবে লক্ষ লক্ষ টাকা খরচা হয়। এবং যেটা আপনি বললেন যে সাধারণত দেখা যায় সচরাচর, মানে সবাই করে তা বলবো না, তার মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ যেটা করে থাকে সেটা হচ্ছে ধরুন বিল ছাপিয়ে রাস্তার গাড়ি ধরে চাঁদা নেওয়া। অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্লাবে গিয়ে বিল দিয়ে সেখান থেকে চাঁদা নেওয়া হয়, বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলা হয়, বিভিন্ন শিল্পপতি যারা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তাদের কাছ থেকে পয়সা তোলা হয়, এরকম অনেক সময় দেখা যায়। কিন্তু খানকা শরীফের আমাদের যে প্রসেসটা হচ্ছে যে খরচাটা এখানে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে হয়, শুধু তো এই একটা অনুষ্ঠান নয়, এটা হচ্ছে আমাদের বাৎসরিক সব থেকে বড় অনুষ্ঠান, এবং এটা ছাড়াও এর বাইরে আরো বহু ধর্মীয় অনুষ্ঠান আমাদের রয়েছে। তো সর্বসাগরে দেখা যাবে সারা বছরে আমাদের যা ধর্মীয় খরচা, ইনক্লুডিং এই বড় অনুষ্ঠান, টোটাল যে বাজেটটা হয় সেটা টোটালটাই আমাদের খানকা শরীফের শিষ্য, অর্থাৎ যাকে পীর ভাই বলা হয়, পীর ভাইদের তরফ থেকে, অনুগামীদের তরফ থেকে টোটালটা কিন্তু টেক কেয়ার করা হয়। এটা একটু ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আউটসাইড ডোনেশন আমরা অ্যাকসেপ্ট করি না। আউটসাইড ডোনেশন বলতে গেলে যেটাকে মূলত বোঝায় যারা অনিচ্ছাকৃত টাকা দিচ্ছেন, মানে বাই প্রেশার তাদেরকে কোনো ফান্ড এই অনুষ্ঠানের জন্য দিতে হচ্ছে, বহিরাগত কোনো ব্যক্তি, সেই ব্যক্তি খানকা শরীফের সঙ্গে যুক্ত নেই, আমাদের সংগঠনের সঙ্গে ইনভলভ নেই, এরকম ধরনের আমরা কোনো টাকা কিন্তু আমরা কারোর কাছ থেকে অ্যাকসেপ্ট করি না। আমরা সেই সমস্ত নিয়াজ পাকের টাকাগুলো আমরা এই পবিত্র উরুস শরীফের উদ্দেশ্যে আমরা গ্রহণ করি আমাদের পীর ভাইয়ের কাছ থেকে, টোটালটাই আমাদের পীর ভাইয়ের কাছ থেকে। এবং বাইরের কোনো ব্যক্তি যদি স্ব ইচ্ছায় এই পবিত্র উরুস শরীফের উদ্দেশ্যে কিছু সামিল করতে চান, যদি কিছু নজর করতে চান, স্ব ইচ্ছায় যদি করতে চান, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তাকে ওয়েলকাম করব। কিন্তু বাই ফোর্স বা ভুল বুঝিয়ে কোনোভাবে টাকা কালেকশন করা যায় না, কারণ সেই টাকা ধর্মীয় কাজে, মানে মানুষকে মিসগাইড করা মানি ধর্মীয় জায়গায় লাগানো যায় না। যে ধর্মীয় ব্যক্তি হবে সে কোনোদিন মানুষকে মিসগাইড করবে না। আমি সেই জায়গাটা একদম আমার এটাই বক্তব্য যে টোটাল যে ফান্ডটা খরচা হয়, টোটাল টাকাটাই আমাদের পীর ভাইদের তরফ থেকেই, অর্থাৎ অনুগামীদের তরফ থেকেই টোটাল টাকাটা কালেকশন করা হয়, এবং খরচাটাও কিন্তু অনুগামীদের উদ্দেশ্যেই হয়। টাকার ইনকামিং সোর্সটাও অনুগামীদের কাছ থেকে, এবং খরচাটা যে হচ্ছে ধরুন প্রায় 300-350 দিক রান্না হয়, সেখানে বিভিন্ন সর্বধর্মের মানুষকে খাওয়ানো হয়, খরচাটাও কিন্তু সেই অনুগামীদের উদ্দেশ্যে। এবারে প্রত্যেকে সমানভাবে সেখানে টেক পার্ট করতে পারেন না, যার যেমন ক্যাপাসিটি সে সেই মতো টেক পার্ট করে। তো মূল উদ্দেশ্য যে খানকা শরীফের যে ধর্মীয় ক্রিয়াকলাপগুলো হয়, মূল জায়গাটা হচ্ছে কি আমাদের আন্তরিকতা, যে আমাদের ইরাদা, আমাদের নিয়ত, আমাদের চিন্তাধারা, আমাদের উদ্দেশ্য যদি পাক এবং পবিত্র হয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনি কামিয়াবি ঠিক কোনো না কোনো ভাবে দিয়ে দেবেন। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমি সৎ উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্যে বা সৎ উপায় বা অসৎ উপায়ে রোজগার করা টাকা সৎ উদ্দেশ্যে দান করা, আমি সেই প্রসঙ্গে পরে আসছি কাদের সাহেব। একটা বিষয় আমি জানবার চেষ্টা করব যে আপনাদের একটা অর্গানাইজেশন এবং বিভিন্ন জায়গায় তার ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ব্রাঞ্চ থেকে উরুস উৎসবের জন্য কালেকশন হয়ে থাকে। দেখুন সেইখানে এতজন মানুষের, মানে কেউ কোথাও কি করছে না করছে, অর্থাৎ তারা একান্তই খানকা শরীফের যে নীতি আছে সেই নীতি অনুসরণ করে চলছেন কিনা, মানে এই রাশটা কোথায়, কাদের হাতে, মানে পুরো বিষয়টা কি, ব্যাটনটা আপনার হাতে আছে? দেখুন, আমরা খানকা শরীফের তরফ থেকে সমস্ত মানুষকে সিরাতুল মুস্তাকিমের কথা বলছি, হেদায়েতের কথা বলছি, সহি রাস্তায় চলার কথা বলছি, কোরআন ও হাদিস মোতাবেক চলার কথা বলছি, রসুল ও আলে রসুলের দেখানো পথ অনুযায়ী চলার কথা বলছি। এবারে বিষয়টা হচ্ছে যে কোনো মানুষ যদি সেই পথ বহির্ভূত চলে, তার জন্য সে রেসপন্সিবল। কোনো মানুষ যদি নবী ও আলে নবীর দেখানো পথ বহির্ভূত চলে, তার জন্য সে দায়ী, তার জন্য আমাদের সংগঠন দায়ী নয়। আপনার প্রশ্নটা ঠিক
এই জায়গায় নাকি আপনি এটাই তো জানতে চাইছেন? একদমই তাই। আপনি ঠিক এটাই জানতে চাইছেন। পুরো জায়গা থেকে মানে করলো, মানে এইরকম যে খবরগুলো আমরা দেখুন, আমরা যেটা খবর পেয়েছি আমরা যে আপনাদের বাগনারের এরকম কোনো খবর নেই, কিন্তু এই অর্গানাইজেশন তো স্টেটের বিভিন্ন জায়গায় বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় রয়েছে আপনাদের এই অর্গানাইজেশন, সেই জায়গা থেকে এইরকম কোনো খবর আপনারা পেয়েছেন কিনা, বা তারা একান্তই অনুগতভাবে আপনাদের নীতি মেনে চলে কিনা? দেখুন, আমাদের খানকা শরীফের যে সংগঠন, আমাদের খানকা শরীফের যে অর্গানাইজেশন, এই খানকা শরীফের যত সাব সেন্টার রয়েছে, যত শাখা সংগঠন রয়েছে, প্রত্যেকেই কিন্তু কোরআন ও সহি হাদিস মোতাবেক চলনেওয়ালা। আমরা খানকা শরীফের তরফ থেকে যে মেসেজগুলো দিই, আমরা খানকা শরীফের তরফ থেকে যে বক্তব্যগুলো রাখি, আমরা খানকা শরীফের তরফ থেকে যেভাবে চলার জন্য কোরআন ও সহি হাদিস মোতাবেক মানুষকে আহ্বান করি, মানুষকে ওয়েলকাম করি, তারা আলহামদুলিল্লাহ কিন্তু ঠিক সেইভাবেই সাড়া দেন। এবারে মানুষের চলার পথে কোনো না কোনো ভুল থাকতে পারে, মানুষের চলার পথে কারোর না কারোর কোনো না কোনো মিস্টেক হতে পারে। যদি ভুলবশত হয় তাহলে সেটা ক্ষমার যোগ্য, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত একাধিকবার করে তখন সেটা অন্যায় রূপান্তরিত হয়ে যায়। এই জায়গাটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। ভুল কিন্তু প্র্যাকটিক্যালি ভুলবশত হয়, যদি কেউ সেটাকে বারবার রিপিট করে তখন সেটা অন্যায় রূপান্তরিত হয়ে যাবে, সেটা তখন অনেক সময় ক্ষমাহীন হয়ে যায়। আর এই ক্ষমা করা না করাটা এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। আমাদেরকে পবিত্র কোরআনে মজিদের মধ্যে যেভাবে আল্লাহ পাক পরওয়ারদিগার চলার হুকুম দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাদিস শরীফের মধ্যে হুকুম দিয়েছেন, এখন কেউ যদি তার বহির্ভূত যায় তার জন্য সে দায়ী। আমরা খানকা শরীফের তরফ থেকে যে বার্তাটা মূলত দিতে চাই, যে প্রপার জীবনযাপন, সঠিক চিন্তাধারা নিয়ে এগোনো, সিরাতুল মুস্তাকিমের পথে এগোনো, এই বার্তাটা আমরা কোরআন ও সহি হাদিস মোতাবেক আমরা খানকা শরীফের তরফ থেকে দিয়ে যাচ্ছি। এবং শুধু আমাদের খানকা শরীফ এবং খানকা শরীফের যেখানে যেখানে যত শাখা সংগঠন রয়েছে, আঞ্জুমানে কাদেরিয়া হুসাইনিয়া নামে, প্রত্যেকে কিন্তু সেই শিক্ষা, সেই টিচিং, সেই প্রিন্সিপালসকে ফলো করে চলে, যেহেতু সেইগুলো খানকা শরীফের শাখা সংগঠন। সুতরাং সেদিক থেকে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা মানুষ একদম বৈধভাবে, লিগ্যাল ভাবে তারা চলে। এবারে কোনো মানুষের চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো সেটা তো রেকটিফিকেশনের ব্যাপার রয়েছে। আল্লাহ পরওয়ারদিগার উনি যেমন কঠোর হয়ে মানুষকে সাজাও দেন, উনি তেমন আবার মানুষকে ক্ষমাও করেন। এটাও টোটালি ডিপেন্ডস অন গড, এটা টোটালটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে আছে। আমাদেরকে সঠিকভাবে চলার চেষ্টা করতে হবে, যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে চলার হুকুম দিয়েছেন। কে অপরাধী, কে ক্ষমার যোগ্য, কে ক্ষমার অযোগ্য, সেটা নিয়ে আমরা বিবেচনা করলে আমাদের লাইফ হ্যাম্পার হবে। ওটা ওনার হাতে, ওটা মানুষের এখতিয়ারের মধ্যে নেই। এটাই হচ্ছে আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর। কাজী সাহেব, আমরা যতটা জানি এই মন্দির, মসজিদ, গির্জা কিংবা গুরুদ্বারা, সেইখানে অসৎ উপায় অবলম্বন করার টাকা সৎ উদ্দেশ্যে সাধারণত কেউ দান করে থাকে না, কারণ তাহলে সেক্ষেত্রে সৎ উদ্দেশ্যে দান করার যে পুণ্য, আমাদের যেটা বলি যে পুণ্য অর্জন, পুণ্যি করা, সেই জিনিসটা হয় না, সেটা সম্ভব নয়। অবভিয়াসলি ইসলাম ধর্মেও সেটাই রীতি বা নীতি। এখন প্রশ্ন হলো, এই উৎসবে ভক্তরা যে টাকা দান করে থাকেন, যে অর্থ দান করে থাকেন বা অন্য কাইন্ডসেও কিছু দিয়ে থাকেন, সেইটা যে অসৎ উপায় রোজগার করা নয়, এই বিচারটা বা জাজমেন্টটা এটা করবে কে? খুব সুন্দর প্রশ্ন আপনি এটা করেছেন। তবে প্রথমেই আমার একটা অবজেকশনেবল পার্ট আছে, অন্যভাবে নেবেন না। অবজেকশনেবল পার্ট হচ্ছে যে আপনি হয়তো আপনার জায়গা থেকে ঠিকই বলেছেন যে অনুগামীরা এই অনুষ্ঠানের উদ্দেশ্যে যারা দান করে থাকে। আমার অবজেকশনেবল পার্ট হচ্ছে এটা যে দান কিন্তু কেউ করে না, দান আর নজর দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা কিন্তু দান হিসাবে নিই না, আর কেউ আমাদের এই উরুস পাকের উদ্দেশ্যে যারা সামিল করে তারা কিন্তু কেউ দান হিসাবে দেয় না। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। আমি একটু ডিফারেন্সটা বলে দিচ্ছি। দান হচ্ছে সেটা যেটা আমি কাউকে দান করে আমি নিজেকে ধন্য মনে করছি, যে সেই ব্যক্তিকে আমি হেল্প করলাম, সে নিজেকে ধন্য মনে করছে, এটা হচ্ছে দান। অর্থাৎ আমি কোনো মানুষকে হেল্প করলাম, সে আমাকে ইন রিটার্ন এটাই বললো যে আপনি আমাকে হেল্প করে আপনি আমাকে, আমি আপনার কাছে কৃতজ্ঞ,
আর আমরা যখন উরুস শরীফের উদ্দেশ্যে কিছু দিই, আমি আমার কথাও বলছি, শুধু অনুগামীর কথা বলছি না, ইভেন আমি মাইসেলফ, আমি আমার নিজেরও কথা বলছি, আমার যদি কোনো অর্থ, আমার ব্যক্তিগত কোনো টাকা যদি উরুস শরীফের উদ্দেশ্যে খরচা হয়, আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় খরচা হয়, তখন কিন্তু আমাদের ক্ষমতা নেই আমরা ওনাদেরকে দান করব, তখন আমরা কিন্তু ওনাদেরকে নজর করব। নজর করার অর্থ হচ্ছে কি, আমি আপনাকে দিলাম, আপনি গ্রহণ করলেন বলে আমি ধন্য, আই এম গ্রেটফুল টু ইউ, আমি কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমার সামান্যতম এই নজরানাটাকে আপনি গ্রহণ করেছেন। আর দানটা কি না, আপনার ক্ষমতা নেই করার, আপনার ক্যাপাসিটি নেই করার, আপনার এবিলিটি নেই করার, আমি আপনাকে দান করে আমি আপনার প্রতি উপকার করেছি। এই দান আর নজরের মধ্যে ডিফারেন্স। নজর মানে হচ্ছে আমি পূর্ণ অর্জন, একদম আমি নবী ঈশ্বরের উদ্দেশ্যে যেটা দিলাম এটা হচ্ছে আমি পূর্ণ অর্জন করলাম। আমি রসুল ও আলে রসুলের উদ্দেশ্যে, আমি কোরআন ও সহি হাদিসের জিকির যেখানে হয়, একটু বুঝতে হবে, কোরআন ও সহি হাদিসের জিকির যেখানে হয়, রসুল ও আলে রসুলের জিকির যেখানে হয়, আউলিয়ায়ে কেরামের জিকির যেখানে হয়, আসহাবে কেরামের জিকির যেখানে হয়, এই জায়গাতে আমি দান করতে পারি না। আমি আমার কথাও বলছি, শুধু অনুগামীর কথা বলছি না, আমি দান করতে পারি না। দান অর্থাৎ আমি সেই জায়গায় কোনো হেল্প করলাম, আমার হেল্প পেয়ে তারা ধন্য। সুতরাং কোনো মানুষ আছে নবী ও আলে নবীর অনুষ্ঠানে দান করবে? ক্ষমতা নেই। আমরা উনাদের দানে বেঁচে রয়েছি, আমরা কৃতজ্ঞ যে উনারা আমাদের সামান্যতম অনুদানটাকে মানে নজরানাটাকে গ্রহণ করছেন। এই দান আর নজরানার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাতে, যে আমি এক জায়গায় দিলে সেই ব্যক্তি ধন্য হয়, আর একটা হয় আমি দিয়ে আমি নিজেকে ধন্য বলে মনে। এটা শুধু আমি অনুগামীদের উদ্দেশ্যে বলছি না, এটা আমি আমারও কথা বলছি। আমারও যদি কোনো ব্যক্তিগত টাকা যদি আমি নিয়াজ পাকের উদ্দেশ্যে, ওরুস পাকের উদ্দেশ্যে, জিকরে শাহাদাত পাকের উদ্দেশ্যে, গেরমি শরীফের উদ্দেশ্যে, বারমি শরীফের উদ্দেশ্যে, রসুল ও আলে রসুলের জিকিরের উদ্দেশ্যে, কোরআন ও সহি হাদিসের জিকিরের উদ্দেশ্যে যদি আমি কোথাও খরচা করি, তাহলে আমি কিন্তু এটাই ভাবি যে আমার টাকা সেই জায়গায় খরচা হয়েছে, এর জন্য আমি গর্বিত, এর জন্য আমি আনন্দিত, এর জন্য আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা আমার এই সামান্যতম অর্থটাকে গ্রহণ করেছেন। ওই জায়গায় দান করার কারোর ক্ষমতা নেই। আর আপনি যেহেতু একটু আগেই বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র 34তম বংশধরের 34তম উরুস উৎসব, সেই জায়গায় দান করার ক্যাপাসিটি কিন্তু কারণ নেই। আমি আমার কথাও বলছি যে যদি ওখানে আমার সামান্যতম অর্থ লাগে, এর জন্য আমিও ধন্য। এটা হলো দানের আর নজরের মধ্যে ডিফারেন্স। এবারে যেটা আপনি বললেন যে কার বৈধ কার অবৈধ বুঝবো কি করে, এই যে একটা ব্যাপার। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ধরুন এটাকে আপনি শুধু উরুস পাকের মধ্য দিয়ে বিবেচনাটা করলে হবে না, আপনাকে ব্যাখ্যাটা এইভাবে করতে হবে যে ধরুন কোনো হিন্দু ব্যক্তি সে যদি মন্দিরে গিয়ে ডোনেশন দেয়, একটা ডোনেশন বক্স থাকে, সেখানে যদি কোনো কিছু সে ডোনেশন দেয় বা হয়তো বিল্ডিং সে তৈরি করে ডেভেলপ করে দিল, ডেভেলপমেন্টে কিছু টাকা দিল, তো তার টাকাটা বৈধ কি অবৈধ তাকে জিজ্ঞাসা করা হয়? করা হয় না। কোন খ্রিস্টান মানুষ সে একটা গির্জাতে গেল, সেখানে গিয়ে একটা ডোনেশন বক্সে ডোনেশন দিল, তাকে জিজ্ঞাসা করা হয় না তোমার টাকাটা বৈধ না অবৈধ। যখন কোনো মুসলমান ব্যক্তি হজ করতে যায়, তখন কিন্তু কাবা শরীফ তাওয়াফ করার আগে বা যখন তার দেশ থেকে সে যখন ভিসার অ্যাপ্লাই করছে, তাকে জিজ্ঞাসা করা হয় না তুমি যে টাকা খরচা করে যাচ্ছ, সরকারিভাবে গেলেও তো একটা তো টাকা লাগে, প্রাইভেট গেলে আরো বেশি লাগে, সরকারিভাবে গেলে একটু কম লাগে, তো তোমার টাকাটা বৈধ না অবৈধ, তোমাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমি অনুমতি দিতে পারি না, তোমার টাকাটা জায়েজ না না জায়েজ আমি আগে চেক করব তারপর পাঠাবো, এরকম কিছু হয় কি? হয় না। তাহলে যা বোঝা গেল, ইভেন আরো একটা এক্সাম্পল দিই, হুজুর গরিব নওয়াজ মানে আজমির শরীফে যিনার পবিত্র মাজার শরীফ রয়েছে, মানে সমাধিস্থল রয়েছে, সেই হুজুর গরিব নওয়াজের ওখানে একটা বড় বিশাল দেগ আছে। যারা গেছেন ওখানে তো সর্বধর্মের মানুষজন যারা গেছেন তারা দেখবেন একটা বিরাট বড় দেগ আছে। সেই দেগে যে যেটা পারেন ওখানে নজর করেন, নট দান, নজর করে দেন, ওখানে নজর করে দেন। আমি একটু আগে যেটা বললাম যে নজর আর দানের মধ্যে যে ডিফারেন্সটা, তো সেখানে এবারে যার যেটা মানে মনের বাসনা, মনের কামনা, তার নিয়ত, তার ইরাদা যা কিছু আছে সেই মোতাবেক সে সেখানে নজর করে। তো সেখানেও ইভেন চেক করা হয় না যে তোমার টাকাটা জায়েজ কি না জায়েজ। তো তাহলে খানকা শরীফের ক্ষেত্রে সেই ফর্মুলাটাই হওয়া উচিত যেটা আরো 5 জায়গায় হয়। এখানের ক্ষেত্রে এই জায়েজ না জায়েজের কথাটা কেন আসবে? প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে টাকার সিস্টেমটা হচ্ছে, টাকার যখন হাত পরিবর্তন হয় টাকার ক্যারেক্টার পরিবর্তন হয়। টাকার হাত পরিবর্তন হলে টাকার ক্যারেক্টার পরিবর্তন হয়। যেমন সাপোজ আপনি মন্দিরে গিয়ে কিছু
চড়াওয়া দিলেন, কিছু ডোনেশন করলেন, ঠাকুরকে আপনি ফলমূল নিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে গিয়ে আপনি ঠাকুরের সামনে রেখে আপনি পুজো করলেন, টাকাটা তো নিশ্চয়ই আপনি ছাপিয়ে নিয়ে যাননি, টাকাটা তো কোনো না কোনো ভাবে আপনি রোজগার করে নিয়ে গেছেন। তো যে রোজগার যে করলেন সেই টাকাটা আপনি লিগ্যাল পথে রোজগার করলেন, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কিন্তু ওই টাকাটা ধরুন 50টা হাত, 100টা হাত কি 1 লাখ হাত ঘুরে ঘুরে যখন আসবে, কোনো না কোনো ভাবে অবৈধ হতেই পারে। অবৈধ ইন দ্য সেন্স, অবৈধ কোনটা হয়, টাকাটা ফিজিক্যালি অবৈধ হয় না, যে অবৈধ রোজগার করে তার রোজগারটা অবৈধ হয়। এই জায়গাটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। টাকার যখন হাত পরিবর্তন হয়, তার নিয়ত যখন পরিবর্তন হয়, তখন টাকার ক্যারেক্টারও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। অর্থাৎ আমি আমার অর্থ আমি ধর্মীয় কাজে নজর করলাম, খরচা করলাম, তো টাকাটা তো আমি ছাপিয়ে নিয়ে আসিনি, টাকাটা আমি কোনো না কোনো জায়গা থেকে পেয়েছি, সেও কোনো না কোনো জায়গা থেকে পেয়েছে। এইভাবে যখন রোটেশন ওয়াইজ চলতে থাকছে, তো যদি কোনো ব্যক্তি সেটা অবৈধভাবে রোজগার করে থাকে তার জন্য সে দায়ী, কিন্তু আমি সেই টাকাটা সৎ উদ্দেশ্য নিয়ে যখন আমি ধর্মীয় কাজে দিচ্ছি, সুতরাং আমি অবশ্যই তার জন্য কিন্তু সওয়াব এবং বেনিফিট পাবো। কেন? কারণ আমার ইরাদা হলো পাক, আমার ইরাদা হলো সঠিক, আমার নিয়ত হলো পবিত্র, সুতরাং আমার এটা অবৈধ রোজগার নেই। আর তাছাড়া আমাদের খানকা শরীফের অনুগামীদের মধ্যে কেউ কোনো বড় ক্রিমিনাল নয়, কেউ কোনো আপনার উগ্রপন্থীও নেই, মাওবাদীও নেই, সুতরাং সেখানে 2 নম্বরই ব্ল্যাক মানি রোজগারের কোনো জায়গাই নেই। আর আমাদেরকে তো আবার ডাবল ট্যাক্স দিতে হয়, যেহেতু ব্ল্যাক এবং হোয়াইটের প্রশ্ন হচ্ছে, আমাদেরকে ডাবল ট্যাক্স দিতে হয়। একটা হচ্ছে কি আমরা যে দেশে বাস করি সেই দেশকেও আমরা ট্যাক্স দিই, আর একটা হচ্ছে ইসলামিক ট্যাক্স, আমরা যে দেশে বাস করছি সেই দেশকেও আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি, আর আমরা ইসলামিক মতে আমরা যাকাত প্রদান করছি। তো সুতরাং আমরা দুদিক দিয়ে ট্যাক্সেবল, একদিক দিয়ে কিন্তু নয়। সুতরাং আমাদের টাকা অন্যান্যদের থেকে আরো বেশি পরিমাণে পবিত্র বলবো, তার কারণ হচ্ছে আমরা শুধু একটা ট্যাক্স নয়, আমরা দুটো ট্যাক্স দিচ্ছি। সুতরাং আমাদের প্রত্যেকটা পীর ভাইয়েরা, প্রত্যেকটা অনুগামীরা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে তারা নিয়াজ পাকে সামিল করেন, এবং একই আন্তরিকতার সঙ্গে কিন্তু আমি সেটা গ্রহণ করি। আশা রাখবো তাদের হালাল ও জায়েজ যে নিয়ত রয়েছে, ইরাদা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের প্রত্যেকটা হালাল ও জায়েজ নিয়ত যেন কবুল করেন। এই ফরিয়াদ সবসময় আমরা খানকা শরীফের তরফ থেকে করতে থাকি। একজন কলার বন্ধু ফোন করেছিলেন, কাদেরী সাহেব, তিনি হয়তো আমাদের চ্যানেল মারফত কিংবা সশরীরেই হয়তো কোনো না কোনো বার আপনাদের খাজুরটি যে উরুস উৎসব, সেই উৎসবে উপস্থিত ছিলেন। তিনি একটা প্রশ্ন রেখেছেন, মানে তার মনে একটা প্রশ্ন এসছে, তিনি সেটাই শেয়ার করেছেন আমাদের সাথে, এবং আমি তাই এই প্রশ্নটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই যে একটা ধর্মীয় অনুষ্ঠান, একটা সামাজিক সম্প্রীতির এই উৎসব, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত থাকেন, সেটাকে উনি সাধুবাদ জানিয়েছেন। কিন্তু উনি প্রশ্ন তুলেছেন যে সেই মঞ্চে কেন পলিটিক্যাল পার্সন যারা, তারাও উপস্থিত থাকেন, তারা কেন উপস্থিত থাকবেন সামাজিক এই সম্প্রীতির উৎসবে, একটা ধর্মীয় উৎসবে? যিনি প্রশ্ন করেছেন আমার মনে হয় উনি খুব একটা সামাজিক খায়ালাত রাখেন না, খুব একটা সোশ্যাল চিন্তাভাবনা উনি রাখেন না আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আগে আমাদের বুঝতে হবে পলিটিক্যাল ব্যক্তিদের কি কোনো ধর্ম করার অধিকার নেই, এটা আগে বুঝতে হবে। একজন হিন্দু ধর্মের পলিটিক্যাল ব্যক্তি, রাজনৈতিক নেতা, তার কি অধিকার নেই সে মন্দিরে গিয়ে পুজো করার? একজন খ্রিস্টান ধর্মের পলিটিক্যাল লিডার, তার কি অধিকার নেই গির্জাতে গিয়ে, চার্চে গিয়ে সে প্রেয়ার করার? একজন মুসলমান পলিটিক্যাল নেতা, সে কি নামাজ পড়তে পারে না? সে কি রোজা রাখতে পারে না? সে কি হজ করতে পারে না? সে যাকাত দিতে পারে না? সে আহলে বাইতের জিকির করতে পারে না? নিশ্চয়ই পারে। তো যে দেশে আমাদের ধর্মনিরপেক্ষতা রয়েছে, যেই দেশে প্রত্যেকের ফ্রিডম অফ রিলিজিয়ন রয়েছে, ধর্মের স্বাধীনতা রয়েছে, তো সেই দেশে আমি যে ধর্ম থেকে বিলং করব, আমি কেন আমার ধর্মের ক্রিয়াকলাপ করতে পারবো না? তো প্রত্যেকটা পলিটিক্যাল লিডারেরও একটা ধর্ম করার অধিকার আছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের খানকা শরীফের যে অনুষ্ঠানগুলো হয়, এটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা হচ্ছে ধর্মীয় সভা এবং সামাজিক সভা, সর্বধর্মের একটা মিলন। সেই জায়গায় যে রাজনৈতিক নেতাই আসেন না কেন, সেই রাজনৈতিক নেতা কিন্তু ধর্মেরই কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, ঐক্যের কথা বলেন, উনি কিন্তু কোনো পলিটিক্যাল প্রচার কিন্তু করেন না। এইটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। যিনি প্রশ্নটা করেছেন ওনার মনে হচ্ছে ইনকমপ্লিট ভাবে উনি আমাদের অনুষ্ঠান সম্বন্ধে ওয়াকিবহাল, উনি সম্পূর্ণরূপে কিন্তু ওয়াকিবহাল নন। উনি হয়তো এটা দেখেছেন রাজনৈতিক ব্যক্তি ধর্মের জায়গায় কি করছে, তো তাহলে রাজনৈতিক ব্যক্তিরা
যখন মন্দিরে গিয়ে পুজো করে উনি কেন প্রশ্ন তোলেন না? রাজনৈতিক ব্যক্তিরা যখন কাবা শরীফ তাওয়াফ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, হজ করে, তখন কেন প্রশ্ন তোলেন না? রাজনৈতিক ব্যক্তিরা যখন মদিনা শরীফে যায় তখন কেন প্রশ্ন তোলেন না? রাজনৈতিক ব্যক্তিরা যখন গির্জায় যায় তখন কেন প্রশ্ন তোলেন না? রাজনৈতিক ব্যক্তিরা যখন বৌদ্ধ ধর্মের বুদ্ধিস্টদের ধর্মীয় অ্যাক্টিভিটিতে যায় তখন কেন প্রশ্ন তোলেন না? তাহলে প্রশ্নটা খানকা শরীফের ক্ষেত্রে তোলা হচ্ছে কেন? সুতরাং একটা খুব চলতি বাংলায় যাকে বলা হয় যে যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। তো সেই উনি দেখতে যখন পারবেন না উনার সর্বভাবেই কিন্তু চলনটা বাঁকা লাগবে। আর আমরা কিন্তু এই ধরনের বাঁকা লোকের চলনকে সোজা করতে পারি, কিন্তু আমরা করি না। কারণ আমাদের শিক্ষা হলো এইটাই যে ভুল পথে থাকবে তাকে হেদায়েত করার চেষ্টা করব, পানিশমেন্ট দেওয়াটা কিন্তু আমাদের কাজ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনি সবাইকে যখন হেদায়েত করছেন, তো আল্লাহর বান্দা কেন মানুষকে হেদায়েতের মেসেজ দেবে না? আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে। ক্ষমা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ ঈশ্বর আল্লাহ ভগবানের হাতে। আমরা এই নিয়ে লড়াই যুদ্ধ করার কেউ নয়। আমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিক মেসেজটুকু দেওয়া। অর্থাৎ যেটা মূল উদ্দেশ্য, রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে অনুষ্ঠানের ব্যাপারটা নয়। রাজনৈতিক ব্যক্তিরা হলেন জনপ্রতিনিধি, আর যেখানে জনগণ এসে জমায়েত হবে সেখানে জনপ্রতিনিধির আসাটা একান্ত প্রয়োজনীয়, যার জন্য আমরা তাদেরকে ইনভাইট করি। তবে কে আসবেন কে আসবেন না, এলে অনুষ্ঠান হবে না এলে অনুষ্ঠান হবে না, ব্যাপারটা তা কিন্তু নয়। অনুষ্ঠান ইনশাআল্লাহ অনুষ্ঠানের মতো হয়, অনুষ্ঠান অনুষ্ঠানের মতো হতো, অনুষ্ঠান অনুষ্ঠানের মতো ইনশাআল্লাহ হবে। এটা হচ্ছে আমাদের মূল মেসেজ। খানকা শরীফ হলো ধর্মীয় জায়গা, খানকা শরীফ হলো সামাজিক জায়গা। এখানে যে আসবেন উনি ধর্মের কথা বলবেন, যেই আসবেন উনি সোশ্যাল ডেভেলপমেন্টের কথা বলবেন। এখানে কেন রাজনৈতিক ব্যক্তি এলে যে উনি ওনার ব্যক্তিগত পার্টির প্রচার করছেন তাও কিন্তু নয়। আর আমরা কোন রাজনৈতিক ব্যক্তিদেরকে যখন ডাকি, যখন জনপ্রতিনিধিদেরকে যখন ডাকি, কাউকে বলতেও হয় না যে আপনি রাজনৈতিক কথা বলবেন না। ওনারা নিজেরাই বলেন যে এই ধর্মীয় জায়গায় আমরা এসে ধন্য, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা প্রতি বছর আসব এবং এখানে এসে আমরা বহু ধর্মীয় জিনিস আমরা শিখতে পারছি এবং আমরাও ধর্মীয় অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারছি। সুতরাং প্রত্যেকটা মানুষের ধর্ম করার ব্যক্তিগত অধিকার রয়েছে। যিনি প্রশ্ন করেছেন আমি মানে ডিমান্ড রাখবো আপনার প্রোগ্রাম থেকে যে ওনাকে এর জন্য ক্ষমা চাওয়া উচিত যে উনি ধর্মীয় মঞ্চে রাজনৈতিক ব্যক্তিকে উনি দেখতে নারাজ। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ কাদেরী সাহেব। আজকের অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো অবশ্যই 19 তারিখের বিষয় নিয়ে উরুস উৎসব, এবং সেই প্রসঙ্গে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে তার উত্তর যথাযথভাবে দিয়েছেন। আপনারাও আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। আজ ইসলামের বার্তা এ পর্যন্তই। দেখতে থাকুন আপনার চ্যানেল।